عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم قم في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك في أهل القبور আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীব তুমি দুনিয়াতে এমন ভাবে চলাচল করো যেমন তুমি একটি মুসাফির আও আবিরু সাবিল অথবা পথিক। দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো যেন তুমি একটা মুসাফির অথবা একটা পথিক। একটা পথিক যখন অজানা কোনো পথে চলে অথবা মুসাফির যখন অজানা কোনো দেশে যায়, সেই প্রতিটা কদম চিন্তা করে ফেলে আমি কোথায় ফেলতেছি, সামনের সময়টা আমার কেমন যাবে, কালকের দিনটা আমি কি করব, এই সময় ওই কাজটা আমার সমাধান হলো কিনা। সে নতুন একটি দেশে গিয়ে মুসাফিরের মতো হয়ে সবার সাথে হাসি তামাশা মুক্ত ফুর্তিতে কাটায় না, অপরিচিত লোকদের সাথে খুব বেছে গুনে কথা বলে, চিন্তা করে কথা বলে। আল্লাহ বলতেছেন, ও আমার বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ তোমারে পাঠাইলাম, দুনিয়াতে গিয়ে তুমি খেয়াল তামাশায় মত্ত হয়ে যেও না, তুমি মুসাফিরের মতো পথিকের মতো থাকো। ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, তুমি নিজেকে কবরবাসীর অন্তর্ভুক্ত মনে করো। তুমি মনে করো যে তুমি একজন কবরবাসী, তুমি তো কবরের বাসিন্দা, কবরে শুয়ে যাবা। তোমাকে খাটিয়া থেকে নিয়ে শুয়ে কবরের মধ্যে দাফন করিয়ে দেওয়া হবে, বাঁশের তকমা দিয়ে উপরে বালির চাপ দিয়ে অন্ধকার কবরে তোমাকে দাফন করিয়ে দেওয়া হবে। তুমি তো সেই অন্ধকার কবরের বাসিন্দা, দুনিয়াতে কিছু সময়ের জন্য পাঠানো হয়েছে। এই চিন্তা করো কিভাবে তোমার একটি বছর অতিবাহিত হলো। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একটি উক্তি বুখারীতে আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, যখন তুমি সন্ধ্যায় উপনীত হও পরের দিনের সকালের অপেক্ষা তুমি করো না। ওয়া ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসাআ, যখন তোমার সকাল হয় তুমি সন্ধ্যার অপেক্ষা করো না। ওয়া ইদা লিসিহহাতিকা ওয়ালা তানতাজির লিমারাদিকা, যখন তুমি সুস্থ হও তুমি অসুস্থতার চিন্তা করো না, যখন তুমি অসুস্থ হয়ে যাও তখন তুমি সুস্থ হওয়ার চিন্তা করো না। তোমার যেই সময়টাই তুমি আছো ওই সময়টাকে তুমি তোমার শেষ সময় মনে করো। আল্লাহ তোমাকে এই সকালবেলা উপনীত করেছেন, তুমি সন্ধ্যায় যেতে পারবা, ওই আশা করার দরকার নাই। যেই সময় আছো ওই সময়টাকে উত্তমভাবে ব্যবহার করো, এখনই আমল করো। সুস্থ আছো এখনই আমল করো, কখনো সুস্থ হয়ে যাবা। অসুস্থতা আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছেন, আবার তুমি হায়াত পেয়ে সুস্থ হবা, সেটা আল্লাহ যদি করেন, তবে তুমি এই সময়টাকে শেষ সময় মনে করো। আমার ভাই, নতুন এই বছরের প্রথম আমাদের কাজ হলো মুহাসাবা করা। পিছনের জিন্দেগিটা কিভাবে কাটাইলাম, কত গুনাহ করলাম, প্রতিদিন প্রতি সপ্তাহ কত মানুষকে ধোঁকা দিলাম, কত গুনাহ করলাম। আল্লাহর কাছে বলো, আল্লাহ পিছনের সমস্ত গুনার জন্য আপনার কাছে ক্ষমার ভিক্ষা চাই, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। এক নম্বর, পিছনের জিন্দেগির গুনার জন্য মাফ চাওয়া, মুহাসাবা করা। আমি কত গুনাহ করলাম, আমার কিভাবে অন্যায় হয়ে গিয়েছে, অপরাধ আমার থেকে সংঘটিত হয়েছে, আমার যেন সামনে আর গুনাহ না হয়, এই একটা মুহাসাবা করা। দুই নাম্বার তওবা ইস্তেগফার করা। পিছনের সময় ভালো কাটতো তাও তওবা করা, খারাপ কাটলে তো তওবা করাটা লাজিম। আপনি যেমনই হন, ভালো হন মন্দ হন, গুনাহ থাকুক চাই না থাকুক, আর গুনাহ নাই এটা কি বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন আমার একটা গুনাহও নেই? কম বেশি সবারই কিছু কিছু গুনাহ হয়, আল্লাহ মাফ করে দিবেন অবশ্যই যদি তওবা করা হয় খাঁটি নিয়তে। যেটা বলছিলাম গুনাহ কিছু কিছু হচ্ছে যে কোনো ভাবে, অজান্তে অনিচ্ছায়, কারণে অকারণে গুনাহ হয়ে যাচ্ছে আমাদের। এজন্য পিছনের গুনাহের জন্য তওবা ইস্তেগফার করা, কারণ তওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ তাআলা সূরা বাকারার 222 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। যারা আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন।
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, আমি নবী নিজের উপর প্রতিদিন 100 বার তওবা লাজিম করে নিয়েছিলাম। আমি নবী প্রতিদিন 70 থেকে 100 বারের বেশি তওবা করেছি। উম্মত, তুমিও তওবা করো। আমার নবীর আগে পরে ইচ্ছায় অনিচ্ছায় কোনো গুনাহ আসেনি, কোনো গুনাহ নাই, তারপরও নবী 70 থেকে 100 বারের অধিক তওবা করেছেন। আমার আপনার গুনার কোনো অন্তসীমা নাই, তারপরও কোনো তওবা করছি না। নবীর গুনাহ নাই, তারপরও তওবা করেছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। উম্মত, তোমার গুনাহ অনেক হবে, তারপরে আমার গুনাহ না থাকলেও যদি 70 বার তওবা করতে পারি, তোমার গুনাহ আছে, তারপরে তোমাকে কতবার তওবা করা দরকার, কি পরিমাণ তওবা করা দরকার বুঝুন। 2 নাম্বার আজকের দিনে আমাদের জন্য করণীয় হলো আমরা তওবা ইস্তেগফার করব, আল্লাহ যেন পিছনের আমাদের গুনাহ খাতাগুলো maaf করে দেন। 2 নাম্বার করণীয়। 3 নাম্বার, সামনের জীবনে আমরা যেন গুনাহ না করি, এই একটা ওয়াদা করব। সামনে এই যে নতুন বছর শুরু হলো, নতুন বছর তো গুনাহ দিয়ে শুরু করা যাবেই না, সাথে সাথে আজকের দিনে দাঁড়িয়ে তো নিয়ত করতে হবে, পাক্কা ইরাদা করতে হবে, প্রতিটা দিন আমি এমন ভাবে কাটাবো যেন কোনো গুনাহ না হয়। চিন্তা করব আমি যদি গুনাহ করি, আল্লাহর কাছে গেলে কোনো একটা গুনাহ আমি পাশ কাটায় চলে যেতে পারবো, ফাঁকফোকর পাইবো না, উকিলের মাধ্যমে ঘুষ দিয়ে টাকা পয়সা দিয়ে যে একটা গুনাহ হয়ে গিয়েছিল, সেটা কোনোভাবে নি ছাড় পাওয়া যায়, কোনো ছাড় হবে না। আল্লাহ তাআলা সূরা জিলজালের 7 এবং 8 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। আল্লাহ বলেন, যে ব্যক্তি দুনিয়াতে যাররা পরিমাণ, অণু পরিমাণ একটি নেক কাজ করবে, সে তা দেখতে পাবে। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। বিপরীতে দুনিয়াতে যেই যাররা পরিমাণ, অণু পরিমাণ গুনাহ করবে, কিয়ামতের দিন সে ওই অণু পরিমাণ গুনাহটাও দেখতে পাবে। আপনি অন্ধকার প্রকোষ্ঠে অথবা কোনো নির্জনতায় যদি কোনো গুনাহ করেন, একাকী দুনিয়ার কোনো মানুষ দেখছে না, তারপরও যদি কোনো গুনাহ করেন, সমুদ্রের তলদেশে গিয়েও যদি কোনো গুনাহ করেন, চাঁদের দেশে গিয়েও যদি কোনো গুনাহ করেন, মহাকাশের গিয়েও যদি কোনো গুনাহ করেন, নির্জনতায় গিয়েও যদি কোনো গুনাহ করেন, আল্লাহ বলেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। ওই অনুপরিমাণ, বিন্দু পরিমাণ এই ক্ষুদ্র গুনাহটাকেও তুমি কিয়ামতের দিন দেখবা, আল্লাহ তোমাকে দেখাইবেন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিন মানুষকে যখন গুনাহগুলো দেখানো হবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলেন ওই দিন আমি মানুষদের মুখের মধ্যে লাগাম লাগিয়ে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন তাদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তখন তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়াতে তারা যা যা করেছে ওই ব্যাপারে কিয়ামতের দিন হাত পা সাক্ষী দিবে। আল্লাহ প্রথমে জিলজালের মধ্যে বললেন, ছোট থেকে বড় সব গুনাহ মানুষ নিজ চোখে দেখবে। যখন মানুষ দেখবে তাতেই তো সাক্ষী প্রমাণ যথেষ্ট হয়ে গিয়েছে। তারপরও আল্লাহ বলতেছেন, কিয়ামতের দিন জবান কোনো কথা বলবে না, বলা হবে না, ওই আব্দুল্লাহ তুমি কি করেছো বলো। জবান কোনো কথা হবে না। হাত দিয়ে গুনাহ করেছেন, হাত সাক্ষী দিবে। জবান দিয়ে গুনাহ করেছেন, জবান সাক্ষী দিবে। পা দিয়ে গুনাহ করেছেন, পা সাক্ষী দিবে। শুধু কি হাত পা তাই নয়, আল্লাহ তাআলা সূরা জিলজালের শুরুতেই বলতেছেন, শুধু হাত পা না, আপনি যে জমিনকে ব্যবহার করে গুনাহ করতেছেন, কিয়ামতের দিন ওই জমিনও আল্লাহর কাছে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রকম্প প্রতীক ফেটে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার ভারী বস্তুগুলো উঠিয়ে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এটা কি হচ্ছে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা,
ওই দিন জমিন তার মাঝে যা যা অপরাধ হয়েছে জমিন তার সব অপরাধগুলো আল্লাহর কাছে বলে দিবে। সব অপরাধগুলো জমিন আল্লাহর কাছে বলে দিবে। আপনি হাত দিয়ে গুনাহ করতেছেন, হাতও বলে দিবে। পা দিয়ে হেঁটে গিয়েছেন, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু পা নয়, যে জমিনের উপরে দাঁড়িয়ে, যে জমিনে হেঁটে আপনি অন্য একটি গুনার দিকে এগুচ্ছেন, ওই জমিনও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সুতরাং সাবধান, প্রতিটা মুহূর্ত চিন্তা করা, আমি যে দেয়ালের মধ্যে, যেই দেয়ালের চার দেয়ালের ভিতরে থেকে গুনাহ করতেছি, কেউ আমাকে দেখুক না দেখুক, আল্লাহ তো অবশ্যই দেখতেছেন। তারপরেও এই মৃত দেয়াল, এই মৃত জমি, আমি হয়তো বুঝতেছি না, এটা কথা বলতে পারে না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ কেউ জবান দিয়ে দিবেন, ও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, ও সাক্ষী দিবে। সেজন্য বাঁচার উপায় আসেনি, বাঁচার উপায় একটাই, যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, বাস আল্লাহর এটাই বোঝানোর উদ্দেশ্য, গুনাহ থেকে বাঁচো। না হয় এত রেস্ট্রিকশন তোমার প্রতি আমার, তোমাকে আমি এতভাবে পর্যবেক্ষণ করছি, তারপরও তুমি গুনাহ করতেছো না ফরমান, তোমার ঠিকানা কোথায় তুমি বুঝে না। এজন্য আমার ভাই, নতুন বছর, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত চিন্তা করা, আমার জন্য একটা গুনাহ না হয়। তিনটা করণীয়: এক নাম্বার, পিছনের জীবনটা নিয়ে মুহাসাবা করা, কি করলাম, কি করা দরকার। দুই নাম্বার, তওবা ইস্তিগফার করা পিছনের গুনাহের জন্য। দুই নাম্বার, তওবা ইস্তিগফার করা। তিন নাম্বার, সামনের জীবনটা যেন গুনাহমুক্ত জীবন হয়, গুনাহ যেন বর্জন করতে পারি, এইভাবে চলা। এইভাবে তিনটা কাজ আজকের এই প্রথম বছরে, প্রথম মাস, এই নতুন বছরের প্রথম দিনে আমরা এই ওয়াদা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন।